শুনবো যে তাদের দাবিতে পক্ষে আসলে তিনি কি বলছেন। আজকে কিন্তু আমরা দেখছি আপনার কার্যালয়ের সামনে এই মহাশনী কতগুলো বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একটি দাবি আপনাদের এসেছে। আসলে দাবির সপক্ষে আপনি কিছু বলবেন কিনা, তাদেরকে কোনো বিষয়ে আশ্বস্ত করেছেন কিনা? 8 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমরা দিচ্ছি। 22 সাল পর্যন্ত ওনারা দিয়েছে। বিষয়টা যদিও আমি এখন থেকে 2025-এ কেন দিতে পারবো না এটা আসলে আমি বলতে পারছি না। এটা যে আমি বিষয়টা ওনারা অবশ্যই পুরো বিষয়টা সামনে ভাবে এবং একটা ভালো একটা প্রস্তাব বাড়ি গেছে আশা করি। ধন্যবাদ। গত বছরও আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা বৃত্তিতে বেরিয়ে গেছে, কেন আমরা কেন দিতে পারবো না? এই জন্য আমরা সরকারের এটার জবাব চাই। এই আবু সাইদ মুগ্ধ, এই আমাদের বড় ভাইরা জীবন দিয়েছে। আবু সম্মানিত শ্রোতা, আমি কিন্তু শুনলাম, আমি এই সামনের কাছে শুনে আমি কিন্তু আবেগে আপ্লুত হয়েছি। আমি নিজে ব্যথা পেয়েছি, নিজে কষ্ট পেয়েছি। তিনি কিন্তু বলছেন যে গত বছর তার বড় ভাইরা বড় বোনেরা তারা বৃত্তি দিয়ে বেড়ে গেছে, ভালো রেজাল্ট করছে, ভালো স্কুলে পড়ছে, কিন্তু এবার কেন তারা দিতে পারবে না? তারা প্রস্তুতি নিয়েছিল, তারা আশাবাদী ছিল যে বৃত্তি পরীক্ষা দিবে, সেই বৃত্তি পরীক্ষা তারা ভালো রেজাল্ট করবে, তার পরিবার খুশি হবে, তার আত্মস্বজন খুশি হবে, তার ভবিষ্যৎ জীবনে এক ধাপে এগিয়ে যাবে, তার ভবিষ্যৎ জীবন গড়ার জন্য এই বৃত্তি তার জীবনে ভূমিকা রাখবে। কিন্তু হঠাৎ করে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত কিন্তু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীর জন্য এটি মরণঘাতী কিন্তু সিদ্ধান্ত। তো এই মরণঘাতী সিদ্ধান্ত থেকে যদি কর্তৃপক্ষ সরে না আসে, তাহলে তারা কিন্তু বলছেন যে এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চলমান রাখবেন। গতবার আমাদের স্কুল থেকে অনেক মানুষ বৃত্তি দিয়েছিল এবং আমাদের 2023 সালে আমাদের স্কুল থেকে 12 জন বৃত্তি দিয়েছিল এবং 12 জনই ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। সরকারের কাছে আমার এই অনুরোধ যে এবার যেন আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কি জন্য এবার কিন্ডারগার্টেন বৃত্তি দিতে পারবে না? সরকারের কাছে আমরা জবাব চাই। কিছু জানি না, আমাদের বৃত্তি পরীক্ষা চাই, আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা না দিলে আমরা রাজপথ ছাড়বো না। শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার। আমাদের সরকারের অবশ্যই দায়িত্ব যে আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়া উচিত। বৃত্তি পরীক্ষা না দেওয়া হলে যেখানে বৃত্তি হবে সেখানে যে আমরা যুদ্ধ করবো। অবশ্যই আমাদের বৃত্তি দেওয়া উচিত। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের